এখনো যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতেছেন, আমি অদম নাচিস কারি এমদাদুল হক চৌধুরী কাদরি সবিনয় অনুরোধ করে বলছি, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। প্রিয় আশিকান মুস্তফা, আশিকান আউলিয়া, আশিকান আহলে বায়াত পাক পঞ্জাতন, যে যেখানে আছেন মোহাব্বত নিয়ে, আল্লাহ ও তার রাসূলের মোহাব্বত নিয়ে মাহফিলে বসে পড়ুন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، إن الحمد لله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما، اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا، সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে দূর হতো মনের জ্বালা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো তোমরা কাফনের কাপড় খুলিয়া দেখো আল্লাহর কোরআন আছে নাকি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে ভুইল না কেউ দম তাকিতে ভুইল না কেউ আল্লাহ জাল্লা জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তরগুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তরগুম দয়াল নবী সাধন কর দয়াল নবী সাধন কর দম তাকিতে কেউ ভুইল না দমে দমে জপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কামালপুর উত্তরহাটি জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসমারোহে আসার ও বসার সুযোগ সময় তৌফিক শক্তি দান করেছেন শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মুহতি সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব কামালপুর উত্তরহাটি, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সুরত আলী মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মন্তু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আলী রাজা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, জনাব মোহাম্মদ হজরত আলী সাহেব,
আজকের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামের আগমন হবে। আপনারা আউলিয়া আলেমী উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি উচ্চ আওয়াজে আমিন, আর জোরে পড়ি আমিন। আচ্ছা, আমরা যে আজকের মাহফিলে আসছি, আমরা কি নিজেদের ইচ্ছায় আসছি না মহান রবের ইচ্ছায় আসছি? কার ইচ্ছায় আসছি বলেন? রবের ইচ্ছায় আসছি। রব চেয়েছেন, তো রবের ডাকার জন্য আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সরলা অবলা সম্মানিতা মা ও বোনেরা, সকলের নিকট আমি অদমের সালাম আবারও আদায় করছি, আবারও সালাম জ্ঞাপন করছি। সবাই সালামের উত্তরটা, জবাবটা একটু জুড়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমার উপরে একটু আলোচনা করব। সবাই আমার সাথে সাথে একটু মহব্বতে পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। একটা জবানও বন্ধ রাখবেন না গো। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন না আল্লাহু আকবার। এই আমার কামালপুর উত্তরহাটির যুবক বাইরারি, ও আমার কামালপুর বড়বাড়ি শিমুলকান্দির যুবক বাইরারে, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো যারা মাহফিলের মধ্যে বসে নাই, এখনো যারা মাহফিলের মধ্যে মাহফিল শোনার জন্য মনোযোগ সহকারে বসে নাই, তোমাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আর অযথা ঘোরাফেরা না করে, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে চলে আসো। দুনিয়ার বুকে জান্নাত যদি দেখতে চাও, দুনিয়ার বুকে জান্নাতের ফল নাজ নিয়ামত যদি ভোগ করতে চাও, জান্নাতের বাগান থেকে দূরে থেকো না, অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসো। আল্লাহর জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরারি আমার, ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার অর্থ মুবারক হলো এই রকম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি গুনাহ করতে করতে অতি গুনাহ করে ফেলো, অতি গুনাহগার হয়ে যাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য একটা রাস্তা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ,
তুমি যে বলছো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তোমরা যদি অতি পরিমাণ জুলুম করো আর আমি আল্লাহর নাফরমানি করো, গুনাহ করো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি প্রবেশ করতে পারো রে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, ও হো আমার আল্লাহ, তাইলে কেমনে আমরা জুলুম থেকে মাপ পাইব? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। আল্লাহ বলেন, আমার বন্ধুর কাছে যদি যাইতে পারো, আমার হাবিবের কাছে যদি যাইতে পারো রে, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুরা রিয়া আমার, ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর এক সাহাবী রমাদান মাসে রোজা রাখা অবস্থায় কিছু গুনাহের কাজ আছে, এগুলি করা যাবে না, করলে পরে রোজা ভেঙে যায়। তন্মধ্যে এক নম্বর হইল রমজান মাসে রোজা রাখার পর নিজের স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস করা। চিল্লে কোন আল্লাহু আকবার। রাসূলের কাছে সাহাবী দৌড়াইতে লাগলেন। রমজান মাস রোজা রেখে যখন বিবির সাথে মিলামিশি করলেন, করার পর আমার প্রিয় নবীর কাছে ওই সাহাবী গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবী, দ্বীনের নবী, আমি রমজান মাসে রোজা রেখেও বিবির কাছে গিয়েছি, তার জন্য আমি কি করতে পারি? সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা গুনাহ করলে অনুতপ্ত হইতেন, আল্লাহর কাছে কাঁদতেন, তওবা করতেন, তারপরে আরো যে কত কিছু করতেন। এক সাহাবী গুনাহ করার পর রাসূলকে বলতেছেন, হুজুর আমি এরকম একটা গুনাহ করছি। রাসূল বলেন, তোমার উপরে কি মৃত্যুদণ্ড, শরীয়তের বিচার হয়েছে, তোমার মৃত্যুদণ্ড হতে হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই দুনিয়ায় বাঁচতে চাই না, মৃত্যু যদি হয়ে যায় তাইলে কি আমি মাপ পাবো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, মাপ পেয়ে আমি জান্নাতে যাব, সুবিধাটা কি? আল্লাহু আকবার। এইটা আমরা কেউ কমুনি, কন্যা আমরা কেউ কমু যে মৃত্যু দিয়া দেন জান্নাতে চলে যাব? সাহাবী নিজের মৃত্যুটাকে নিজেই কি করলেন? খুশি মনে রাসূলকে বলেন, রাসূল আপনি আর এক সেকেন্ড দেরি করিয়েন না, আমাকে এই মুহূর্তে কতল করে ফেলেন, আমার শরীয়তের বিচার করেন, আমি মাপ চাই আল্লাহর দরবারে, তওবা করি, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাফ দেয় আমি এইটাই করতে রাজি। সুবহানাল্লাহ বলেন না? এই সাহাবী সন্ধ্যার আগে রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দ্বীনের নবী, রাহমাতাল লিল আলামিন, আমি যে আমার বিবির কাছে গিয়েছি তার জন্য কি করা লাগবে? আমার মায়ার নবী বলেন, সাহাবী রে, এই শাওয়ালের চাঁদ ওঠার পর ঈদের পরের দিন থেকে একটানা 70 দিন রোজা রাখবা। কয় দিন? যারা রমজান মাসের রোজার ফজিলত জানেন না, এখন যে ওয়াজটা করতেছি এই ওয়াজ থেকে জেনে নেন, শিখে নেন, ভালো করে বুঝিয়া বাড়িতে যান। জীবনে কোনোদিন অসুস্থ হইলেও রোজা ভাঙতে চাইবেন না, বলবেন এত বড় না ফরমানি আমি করতে পারি না। চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর মহব্বতে
মহাব্বতে কান্দে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান চিল্লায় কোন ঠিক কিনা দয়াল নবীর মহাব্বতে যার দিল কাঁদে না যার মন কাঁদে না দয়াল নবীর অপমানে যার দিল কাঁদে না যার দিলের মধ্যে অশ্রু সিক্ত হয় না ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারে না ঠিক কিনা বলুন একটু জবান খুলে বলেন আমার দয়াল নবীর মহাব্বতে মায়ার নবীর মহাব্বতে কান্দে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান নবীজির প্রেমে ওয়াজ করনি 32 দন্ত ভাঙিলেন তিনি নবীজির প্রেমে ওয়াজ করনি 32 দন্ত ভাঙিলেন তিনি আমার দয়াল নবীর গায়ের জুব্বা করলেন জারদান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জুনাইদ বাগদাদি বড় পীর শিগির নবীজির প্রেমে নোয়াইল শির জুনাইদ বাগদাদি বড় পীর শিগির নবীজির প্রেমে নোয়াইল শির ওরে স্বপ্নে যোগে নবী যারে আউলিয়া বানাই ওরে স্বপ্নে যোগে নবী যারে আউলিয়া বানাই আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান সিল্লে কি মারহাবা কইতেন না বন্ধুরারি আহমার ও আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন সাহাবী যখন আমার রাসূলের দরবারে গেলেন কার দরবারে গেলেন কথা বলে বলে ওয়াজ শুনতে হবে তাইলে কথাগুলি হৃদয়ের আয়নায় খুব ভালো করে গেঁথে ফেলবেন তাইলে ইমালা ছুটবে না সিল্লে এখন না সুবহানাল্লাহ আর যদি মনোযোগ সহকারে আমার দিকে না তাকিয়ে আলোচনা শুনেন এই আলোচনা বেশি সময় মনে থাকবে না এই কথাটা মনে রেখে আলোচনা শুনতে হবে নবীজির সাহাবী আমার দিকে তাকান নবীজির সাহাবী নবীজির দরবারে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে দিনের বেলায় রোজা রেখে বিবির কাছে গেলাম এর জন্য কি করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী রে ও সাহাবী তুমি ভালো করে শোনো রমজানের চাঁদ শেষ হওয়ার পর শাওয়ালের চাঁদ ওঠার পর এই প্রথম রোজার প্রথম শাওয়াল একই শাওয়াল ঈদুল ফিতর ঠিক কি না একই শাওয়াল ঈদুল ফিতরের দিন পরের দিন থেকে একটানা 70 দিন রোজা রাখতে হবে প্রেমের আলোচনা মনোযোগ লাগবে সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যে একজন সাধারণ ফ্যামিলির সন্তান আমার যে বাবা নাই আমার যে কোনো বড় ভাই নাই আমার সংসারের মধ্যে 5 জন লোক আছে কয়জন লোক জুড়ে বলতে হবে কয়জন লোক আমার মা আছে আমার বিবি আছে আর আমি আছি 2টা সন্তান আছে চিল্লা কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে ও সাহাবী তুমি কিসের কাজ করো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে জঙ্গলার ভিতরে কাঠ কেটে কাঠ বিক্রি করে আমার সংসার চালাই সুবহানাল্লাহ কইতেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার মায়ের নবীরে দিল নরম করে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ
আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে, ও সাহাবী, তাহলে তোমার 70 দিন একটানা 70 জন মিসকিন রে পেট ভরিয়া ভাত খাওয়াইতে হবে। কয় দিন বলেন? কয় দিন? এই একসাথে বলেন, একসাথে। কয় দিন? কয় দিন? 70 দিন। 70 জন গরিব ব্যক্তিকে তোমার পেট ভরে ভাত খাওয়াইতে হবে। এটা হলো রোজার কাফারা। এটা হলো রমজান মাসে যে তুমি দিনের বেলায় তোমার বিবির কাছে গেছো, এটা যদি মাপ পাইতে চাও শরীয়তের মাসআলা অনুসারে 70 দিন তোমাকে রোজা রাখতে হবে নফল, আর না হয় 70 জন গরিব মিসকিনকে 70 দিন, একদিন 70 জনকে না, একদিন 70 জনকে না, 70 দিন 70 জনকে পেট ভরিয়া ভালো মন্দ খাওয়াইতে হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খারাপ লাগতেছে? আরো জোরে বলেন না, খারাপ লাগতেছে? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আইরে দেখা দিয়া শান্ত করো, কাঁদে তোমার লাগিয়া, দেখা দিয়া শান্ত করো নবী আমার মনে। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই? জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 70 দিন 70 জন গরিবকে আমি পেট ভরিয়া যে খাবার খাওয়াইবো, আমি নিজেই তো 1 নাম্বার গরিব। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজেই যে খাইতে পারি না, তাইলে আমি কেমনে 70 দিন 70 জন গরিব রে খাওয়াইবো? রাসূল বললেন, ঠিক আছে, পেট ভরিয়া না খাওয়াইতে পারো, 1 চিমটি লবণ করিয়া হইল তো 70 দিন 70 জনকে খাওয়াইতে পারবা। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাও যে আমার দ্বারা সম্ভব হবে না। একদিন কাম থাকলে 7 দিন কাম থাকে না, একদিন কামাই করলে 3 দিন কামাই করতে পারি না। কারণ জঙ্গলার ভিতরে কাঠ তো ঠিকই কাটি, কিন্তু প্রতিদিন কি আর কাঠ কেনার জন্য লোক আমার কাছে আসে নাকি? সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ডাকতেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, মাহফিল পড়লে লাভটা কি শুনে যান। এই যে মাহফিলে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ একটা গুনাহও হবে না। সুবহানাল্লাহ বলেন, একটা গুনাহও হবে না, গ্যারান্টি, 100% গ্যারান্টি, 99% না। দুনিয়ার কেউ এভাবে গ্যারান্টি দিয়ে কিচ্ছু বলতে পারবে না, কিন্তু মাহফিলে বসলে 100% গ্যারান্টি। রাসূল বলেছেন, আমলনামায় গুনাহ হবে না, খালি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি কি লেখা হবে? নেকি। কি লেখা হবে? নেকি। এই নেকি লেখার জন্য মাহফিলে আসছি, নেকি নিয়ে বাড়িতে যাব। রাজি আছি সবাই? জোরে বলেন না, রাজি আছি? তাহলে সাহাবীর কথাটা ভালো করে শুনেন। এই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন যদি কাট কাটি 3 দিন পর্যন্ত কাট কাটতে পারি না, একদিন যদি কাঠ বিক্রি করি 7 দিন পর্যন্ত আমি কোনো কাঠ বিক্রি করতে পারি না। আমার সংসার খুব হিমশিম খেয়ে চলে, সুতরাং আমি পারবো না গরিব মিসকিনদেরকে পেট ভরে খাওয়াইতে কিংবা এর অর্ধেক খাওয়াইতে। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে 70 জন গরিবকে একদিন ইফতার করাইতে হবে। সাহাবী বলেন, হুজুর, 70 জন গরিবকে একদিন ইফতার করাইবো, আমার দ্বারা সম্ভব হবে না। রাসূল বলেন, তোমার দ্বারা সম্ভবটা হবে কি? সম্ভব হবে কি বলো? বলে, হুজুর, কিচ্ছু সম্ভব হবে না, মাপ পাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি শুধু আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ কি মাফ করবে না? রাসূল বললেন না না, এখন যে আইন শরীয়তের, ওই সময় এই আইনটা ছিল না। তওবা করলেই সব গুনাহ মাফ হয়ে যাবে, এই আইনটা ছিল না। একটু আওয়াজ করে কথা বলেন না, ওই সময় এই আইনটা ছিল না। এই মুহূর্তে রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, সাহাবীর নাম হযরত উসমান জিন নূরাইন। উসমান জিন নূরাইন উনি কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের স্বামী। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় জিন নূরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী উসমান জিন নূরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী লোক ছিল। কি লোক ছিল? ধনী লোক ছিল। এই জন্য তাকে মক্কার আরব আমিরাতের মানুষেরা গনি বলে ডাকতো। উসমান গনিরে কি বলে ডাকতো? গনি। গনি মানে ধনী, গনি মানে কি? ধনী। এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের এক জরবা খেজুরের ঢাল নিয়ে আসলো, মানে খেজুরের ছাটনা নিয়ে আসছে। অনেক খেজুর, কয়েকশো খেজুর হবে এটার মধ্যে। এই সাহাবী যখন রাসূলের দরবারে নিয়ে আসলেন, রাসূলুল্লাহ এইগুলি আপনার কদমের মধ্যে বকশিশ। আপনার কদমে কি? বকশিশ। আপনার কদমে তোহফা, আপনার কদমে এগুলি হাদিয়া, আপনাকে এগুলি উপহার হিসেবে দিলাম, আপনি খুব সম্মানের সাথে গ্রহণ করুন এবং আপনি আপনার বিবি বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর করে খান। সুবহানাল্লাহ। রাসূল বললেন খেজুরটা কি? বলে হুজুর এখানে দুই জাতের খেজুর আছে। এক নাম্বার খেজুরের জাতের নাম হইল আজওয়া। কি? আজওয়া খেজুর। এই খেজুর যদি সকাল বেলা কেউ খালি পেটে 7টা খায়, বুখারী শরীফের হাদিস, 7টা আজওয়া খেজুর যদি সকাল বেলা কেউ খালি পেটে খায়, ওই দিন যদি কেউ তাকে জাদু মন্ত্র করে, কুফরি করে, তাকে যদি কেউ জাদু করে, কেউ যদি তাকে কিচ্ছু করে, কুফরি কালাম করে, এই আজওয়া খেজুর খালি পেটে 7টা খাওয়ার কারণে এই জাদু তার দিক থেকে ঘুরে চলে যাবে। আরেকটা ফজিলত হইল এইটা, রাসূল বলেন এই আজওয়া খেজুর খাইলে পরে কেউ যদি তার খাবারের মধ্যে বিষ মিশায়া দেয়। কি মিশায়া দেয়? বিষের প্রচলন এখন আর নাই। এক সময় ছিল মানুষ মানুষের শত্রু হইলেই বিষ খাওয়ায়া মাইরা ফেলতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? বিষ যদি কেউ খাওয়ায়া দেয়, বিষ খাইলেও আপনার কোনো যন্ত্রণা হবে না। আজওয়া খেজুরের ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রাসূল বলেন 3 নম্বর হইল, ওই দিন যদি কোনো বিষাক্ত সাপ তাকে কি করে সুপ দেয়, বিষাক্ত সাপ যদি তাকে কামড় দেয়, বিষাক্ত সাপের কামড়ে বিষ পানি হয়ে যাবে, তার কোনো যন্ত্রণা হবে না। এই আজওয়া খেজুর বাংলাদেশে 1 কেজি কিনতে গেলে 3000 টাকার উপরে। কয় টাকার উপরে? 3000 টাকার উপরে। খাইতে পারলে বড় লাভ, খাইতে পারলে বড় লাভ। আমরা তো ভালো জিনিস খাই না, একটু 20 টাকা দিয়েও যদি 3 ফল কিনা খাইতে পারি, কি আছে? ফায়দা আছে। আমরা তো খালি ওষুধ বিচারি, খালি ওষুধ। ঠিক কিনা বলেন না? নগদ কাজ করতো, নগদ, বাকিতে কোনো লেনদেন নাই। এই এখন ডায়াবেটিসের ডাইরেক্ট ওষুধ কোনটা হেডা খালি বিচারি। আরো যে কত রকমের ওষুধ আছে। রাসূল কইছে খেজুর বিছায় রাখো রাত্রে বেলা, 1 গ্লাস পানির মধ্যে খেজুর বিছাও, কয়েকটা বিজারাই খা দাও, সকাল বেলা খালি পেটে উইটা হাত মুখ ধোয়া মেসওয়াক কইরা সুন্দর করে 1 গ্লাস শরবত, এই খেজুরের আলিগুলি আর খেজুরের যে সুবাগুলি এগুলি সুন্দর করে ফালাইয়া তারপরে তুমি খাও। খাইলে পরে কি হইব? তোমার ডায়াবেটিস থাকতো না, এরপরে তোমার কি থাকতো না? গ্যাস্ট্রিকের কোনো যন্ত্রণা থাকতো না। এগুলি দূর করে দিব কে? আল্লাহ নাম কইতে কষ্ট হয়, জোরে বলেন না কে? রোগ বিমার দেয় কে? আল্লাহ। রোগ দেয় কে? মুক্তি দেয় কে? হায়াত দিছে কে? আবার মউত দিবে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন না সবকিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহর উপরে ভরসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যদি ওষুধ খাই, আমরা যদি চলতে পারি, আমরা সব সময় শান্তি পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূলের দরবারে আসলেন, সাহাবীর নাম উসমান। সাহাবীর নাম কি মনে আছে আপনাদের? উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বলে হুজুর আপনার জন্য আজওয়া খেজুরের 1 ছাটনা নিয়ে আসছি।
যত খুশি খান, পেট ভরিয়া খান, আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, সাহাবীরে এখানে যে খেজুরগুলি আছে এই খেজুরগুলি তুমি নিয়ে যাও। সাহাবী বড় খুশি হয়ে গেলেন। সাহাবী খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরগুলি নিয়ে কি করব? রাসূল বললেন, সাহাবীরে এই খেজুর থেকে তুমি 70 জন গরিব লোক, রোজাদার লোককে তুমি দাওয়াত করবা তোমার বাড়িতে, পেট ভরিয়া আজওয়া খেজুর খাওয়াইবা। আমরা আবার খেজুর খাইতে পারি না, আমরা আবার কি খাইতে পারি না? পেঁয়াজু খাইতে পারি, আলুর চপ খাইতে পারি, ছোলা বুট খাইতে পারি। দুনিয়া 3 দিনের তেল, 4 দিনের তেল না, 7 দিনের তেল না, 1 মাসের তেল, কোনো গ্যারান্টি নাই, দোকান থেকে কিনে না খাই, বড় মজা লাগে। আর খেজুরের মধ্যে কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই, এই খেজুরটা আমরা মোহ দিতে পারি না। মিঠা কথা কন না, ঠিক কিনা? এই খেজুরটা খাইতে বলে লাভ, এটা আমরা খাইতে পারি না। ছোলা বুট খাইতে পারি, ডালের বড়া খাইতে পারি, ঠিক কিনা বলেন না? এগুলি না খেয়ে খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে বেশি বেশি। খালি রমজান মাসে যে ইফতারের সময় খেজুর খাবেন না, সুন্নত তরিকা হইল সেহরি খাওয়ার পর আপনি আবার 2টা খেজুর খাইবেন, খায়া পানি খাইবেন। আজানের কিছুক্ষণ আগে, সেহরির টাইম শেষ হওয়ার আগে 2টা খেজুর খায়া ইচ্ছা মতে পানি খাইবেন। আবার ওহনের দিনের মানুষ খুব চালাক, পানি খেলে প্রস্রাব ধরবো এই কারণে, ঘুম ভাঙবো এই কারণে, হ্যাঁ পানি খাইতে চায় না, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন না? এটি করলে হবে না। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, যত কিছুই হোক তোমরা পেট ভরে খাও, রাত্রে বেলা সারা রাত খাইবা, দিনের বেলায় অনাহার করবা, আর সিয়াম সাধনা করবা, ইবাদত বন্দেগী করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া বলবা, হুজুর আমারে কোরআন শরীফ তেলাওয়াত শিখান, দোয়া কালাম শিখান, সূরা টুরা শিখান। কথা বলেন না, ঠিক কিনা? আমরা তো এগুলি চাই না, লজ্জা লাগবে। মুরব্বী মানুষ হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হুজুরের বয়সের ছেলে আছে, হুজুরের বয়সের নাতি আছে, এই জন্য জিজ্ঞাসা করতে চাই না, আর ভুলভাল নামাজ পড়ে জিন্দেগিটা দিচ্ছি পার করে, ঠিক কিনা বলেন না? একবার আওয়াজ করেন না কেন, ঠিক কিনা বলেন না? আমি কি ভুল বলছি, ঠিক কিনা? ঠিক। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, এই খেজুরগুলি নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়া তুমি 70 জন রোজাদারকে দাওয়াত করবা। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 70 জন সাহাবীদেরকে তুমি দাওয়াত করবা। আর দাওয়াত করার পর সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। হায়রে আমরা সবাই গুনাহগার গো, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার গো, ডাকি আল্লাহ বারে বার। হায়রে পাপ করেছি মাফ করে দাও, দয়াল নবীর উসিলায়। হায়রে পাপ করেছি দয়াল নবীর উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবীজি সাহাবীকে বললেন, সাহাবীরি এই খেজুরগুলি নিয়ে বাড়িতে যাও।
70 জন রোজাদারকে তুমি দাওয়াত করবা আর এই খেজুর দিয়া পেট ভরিয়া ইফতার করাইবা। ফজিলত হবে কি? ফজিলত হইবে তোমার অতীতের যে গুনাহটা মাফ হবে। গুনাহটা কি হবে? মাফ হবে। মাফ হইলে পরে জান্নাতের রাস্তা তোমার জন্য কি হবে? সহজ হবে। জান্নাতের রাস্তা কি হবে? গুনাহ থাকলে জান্নাতের রাস্তায় যাইতে কঠিন হবে, মানে কাড়াকুড়া যদি থাকে। এখন যদি আপনি গাড়ি চালাইতে যান আর রাস্তার মধ্যে অনেক বড় বড় গাছপালা থাকে, ইট বালু দিয়ে আপনার রাস্তা ব্লক করা থাকে, তাইলে কি আপনি সুন্দর করে যাইতে পারবেন? হ্যাঁ,